আল্লাহ সেদিন পড়বে আনার রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন। আমার মৌলা যখন ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবে, তেলাওয়াত চলতে থাকবে চলতে থাকবে, মানুষগুলার অবস্থা এখন জাগাত নাই, লাফাইতে লাফাইতে মানুষগুলি বেহুশ হয়ে যাবে, মানুষগুলা হেলতে থাকবে দুলতে থাকবে। 1000 1 লক্ষ 10 লক্ষ 20 বছর নয়, লক্ষ 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 বছর চলে গেছে, মানুষের খবর নাই গো। তেলাওয়াত যখন রব্বে কারীমের শুরু হয়ে যাবে, খবর নাই খবর নাই, কত লক্ষ বছর চলে গেছে। মাওলার কোরআন তেলাওয়াতে আর দিদারে মানুষগুলা মুগ্ধ। এবার জান্নাত থেকে টুকিন আসবে, টুকা আসবে, দেখবেন বক্তারে মাঝে মধ্যে স্লিপ দেয়, আপনার বক্তব্য সংক্ষিপ্ত করেন বলে। আল্লাহ সেদিন মাহফিল করবে, সভাপতিও রাখবে, প্রধান বক্তাও রাখবে, বিশেষ বক্তাও রাখবে। এবার আল্লাহ সেদিন বিশেষ বক্তা দাওয়াত দিবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবে গো। তিনি হলেন দুনিয়াতেও প্রধান নবীদের নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল আলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের তিনি হবেন প্রধান বক্তা। এ ভাই, সমস্ত পয়গম্বর জান্নাতের ভিতরে থাকবে গো। যত পয়গম্বর আছে সবাই থাকবে শ্রোতা হিসাবে, আর দাউদ পয়গম্বর আর আমাদের নবী থাকবেন বক্তা হিসাবে। দাম কম না বেশি? এবার সভাপতি কে হবে গো? সভাপতি নিজেই ভূমিকা পালন করবেন আমার আল্লাহ। সেদিনের মাহফিলটা কেমন হবে বাইরে, সেদিনের মাহফিলটা কেমন হবে? যেই মাহফিলের সভাপতি আমার আল্লাহ, যেই মাহফিলের প্রধান বক্তা আমার নবী, যেই মাহফিলের বিশেষ বক্তা দাউদ পয়গম্বর, শ্রোতা থাকবে পয়গম্বররা আর সমস্ত নবীগণদের উম্মতেরা। এ ভাই, তাহলে আমার আসল আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে সবাইকে এক একটা করে চেয়ার দিবে। এরকম নরমাল বিছানার মধ্যে বসবেন না, কিতাবের মধ্যে লেখছেন এক একটা চেয়ার দিবে, এত দামি এত দামি চেয়ার। ওই জান্নাতের একটা চেয়ারের পায়া, একটা পা যদি বিক্রি করা হয়, তামাম পৃথিবী বিক্রি করলেও চেয়ারের পায়ার সমতুল্য হবে না। জান্নাতীদেরকে এক একটা চেয়ার দিবে। এবার অনুষ্ঠান শুরু হয়ে গেল, সবাই অনুষ্ঠানে বসা, প্রধান বক্তা বিশেষ বক্তাও বসা, সভাপতি এখনো আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দিবে, মেশকে আম্বরের বাতাস, বড় ঘ্রাণ, গোলাপ জলের মতো ছিলায়া ছড়ায়া দিবে। মানুষগুলো গ্রানে মুখরিত হয়ে যাবে। এবার আল্লাহ আস্তে করে জান্নাতের সামনে এসে একটা পর্দা থাকবে, এটা পর্দাটা সরায়া দিবে, আর আমার মাওলা আপনাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দিবে। বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ একটা সালাম মেরে দিবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ যখন বান্দার
এত আনন্দ, এত আনন্দ যে গোলাম, যে মালিকের গোলামি করলাম, জীবনভর গোলামি করলাম, জান্নাতে আসলাম, কার গোলামি করলাম, কে আমারে বানাইলো, ওই মালিক যেদিন সামনে আসবে, এরকম নিয়ামত আল্লাহ আর কোন নিয়ামতই রাখছেন না। আল্লাহর দিদারের মতো নিয়ামত জান্নাতেও নাই, দুনিয়াতেও নাই। তাহলে বাইরে আমারে মারা শুন, রব্বে কারীম বান্দাদেরকে সালাম দেওয়ার পরে সভাপতির আসনে বসবে। বলুন না জান্নাতের ভিতরে কেমন মজাই না হবে। কিন্তু আল্লাহ অনুষ্ঠান শুরু করবে। আমরার বাংলাদেশে